ঈশ্বরদী উপজেলার যে পদ্মা নদীর অংশটুকু রয়েছে তার মধ্যে আড়ম্বাড়িয়ার অংশে আমরা এখন আমি অবস্থান করছি পদ্মা নদীর পাড়ে আড়ম্বাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে। আমি আপনাদেরকে আজকে পাখির চোখে এই আড়ম্বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে পদ্মা নদীর পাড়ে অবস্থিত হওয়ায় এটির সৌন্দর্য বেড়েছে দ্বিগুণ। আর এদিকটা রয়েছে পুরোটা চর। এই চরের ভিডিও আজকে আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের সবথেকে বড় নদী পদ্মা নদী। এই পদ্মা নদী বয়ে চলা জেলাগুলোর মধ্যে পাবনা জেলা অন্যতম। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার যে পদ্মা নদীর অংশটুকু রয়েছে তার মধ্যে আড়ম্বাড়িয়ার অংশে আমরা অবস্থান করছি। আর এখান থেকে আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। এই অঞ্চলের মানুষের বেশিরভাগ আবাদি জমি রয়েছে এই পদ্মা নদী চরে। তারা কিভাবে জীবনযাপন করে, তাদের পশু প্রাণীগুলোকে কিভাবে চড়ায়, সেগুলোই আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা ড্রোন নিয়ে যাওয়ার সময় দেখছি এখানে বেশ কিছু মহিষ রয়েছে। তাদেরকে এখানে গোসল করানো হচ্ছে পদ্মা নদীর ঠান্ডা পানিতে ডুবিয়ে। এই পশু প্রাণীগুলো মূলত চরেই সারাদিন আহার ভক্ষণ করে এবং দিন শেষে তারা তাদের নিজ গন্তব্যে ফিরে আসে। বিশাল এই পদ্মার চরে এই অঞ্চলের মানুষ আবাদ করে থাকেন বাদাম, পেঁয়াজ, রসুন, গম, ধান, কালাই ইত্যাদি বিভিন্ন রকমের কৃষি পণ্য তারা এই পদ্মার চরে আবাদ করে থাকে। আমরা উপর থেকে দেখছি এই চরটা একদমই সবুজ শ্যামল প্রকৃতিতে ছেয়ে আছে। তার মধ্যে একটি বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে আপন মনে। চরের ঠিক মাঝেই একটি টং ঘর রয়েছে। হয়তো এখানে কোনো একজন কৃষক তার ফসলি জমি পাহারা দেওয়ার জন্য রাত্রি যাপন করে থাকেন। দর্শক বন্ধুরা, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এখানকার বাচ্চাগুলো কিভাবে ড্রোনের সঙ্গে খেলা করছে দেখেন। দর্শক, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।